ডানে বামে অনেক ভিতরে যাওয়া যায়, মানে এগুলো আসলে প্রচুর সুন্দর জায়গা আছে। আমি আবার ব্যাক করে ফেললাম কারণ আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিক দিয়ে আমি যাবো না। আর ঝিলমিলের ভিতরে সবাইকে আমি বারবার রিকোয়েস্ট বা ওয়ার্নিং দিয়ে দিই যে এখানে সন্ধ্যার পরে কেউ আসবেন না, হোক সেটা কাপল, বান্ধবী, ইভেন 2-3 জন আসাও ঠিক না। এখানে আসতে সন্ধ্যার পর একেবারে আসা ঠিক না, কারণ এইখানে যত রকমের অঘটন ঘটে সব হচ্ছে সন্ধ্যার। ভালো রাস্তা, এত সুন্দর রাস্তা, এখানে আসলে আসলে মন ভালো হয়ে যাবে, খুব সুন্দর। এইখান দিয়ে আমরা একটু বামে যাব, আমরা ঝিলমিলে ঢুকলাম। এটা হচ্ছে ঝিলমিল প্রজেক্ট। ওকে, এইখানে যখন কাশফুল থাকে তখন কিন্তু খুব সুন্দর, মানে মোটামুটি সব সময় এখানে ভিড়। এগুলো কিন্তু সব কাশফুল কিনতে পেলো, এগুলো খুব সুন্দর। এই পাশটা থেকে লোক কম আসে, ওই পাশে হচ্ছে বেশি আসে, ওই পাশটায় মানে বাবুবাজার থেকে যে ওই ঝিলমিলটাতে লোক বেশি আসে, এখানে একটু কম আসে কারণ এটা হচ্ছে একটু ব্যাকওয়ার্ডে পড়ে গেছে। বাট আমি আবার সবসময় এখানে আসি কারণ এই জায়গাটাতে বাইক রাইড করে খুব সুন্দর, মানে ভাল লাগে, কারণ একদম লোক টোক নাই। ওই পাশে আবার লোক বেশি থাকে, আমি একটু গিয়ার কমাই নেই। অনেক লং প্রজেক্ট। ঝিলমিল প্রজেক্ট। এই জায়গাটা অপরিষ্কার থাকে সবসময়, মানে এখান থেকে কিন্তু বাবুবাজার যাওয়া যায়, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এখানে গেলাম না, কারণ এরিয়াটা আসলে এই যে এখানে বিভিন্ন 2-3 জন ক্রস আসাও করে যাওয়া যায়, এখানে আসতে সন্ধ্যার পরে একেবারে যাওয়া যায়, কারণ এইখানে যত রকমের অঘটন ঘটে সব হচ্ছে সন্ধ্যায়, সবগুলো সন্ধ্যায় ঘটে। আমি বারবার বলেছি সন্ধ্যা বিকাল ছাড়া এখানে কেউ আসবেন না। ওকে, নৌকা দেখলেই ভিতরটা কেমন যেন সেটা পুরোটা ফুটওভার ব্রিজ, নৌকা এখানে অনেকগুলো আছে, কিছুক্ষণ পর পরই এগুলো আছে। এগুলো কাজ পুরোপুরি এখন 100% ক্লোজ হয় নাই, আরও হয়তো ডিজাইন টিজাইন ছিল এখানে, রং টংও করা হয় নাই। এখানটা আসলে কেউ পার হয় কিনা সে জানি না, আমি দেখি না কাউকে এখানে পার হতে, খুব রেয়ার। আর এখানে আমি একবার পার হতে গেছিলাম, এখানে একটা সমস্যা হচ্ছে, মানে আপনি কথা বলতে বলতে বা ছবি তুলে তুলতে পার হতে পারবেন না, মানে এখানে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির যে একটা গ্যাপ, এই গ্যাপটাতে কোনো কিছু নাই, মানে এখানে একটা ফাঁকা, মানে এখানে বাচ্চাদের এবং বয়স্কদের জন্য এটা খুব রিস্ক হয়ে যায়। কারণ কেন, এটা পা কোনোভাবে স্লিপ করে গেলে পা ভিতরে পড়বে না, কিন্তু পায়ে সে আঘাত পাবে, পা ভিতর দিকে ইন হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে, মানে সিঁড়ি থেকে উঠে নামার সময়। বাকি রাস্তা ঠিক আছে। চলে আসছে আমাদের বাজারে। আন্ডারপাস, আমরা ওই পারে চলে যাব।
সুন্দর পরিবেশ। এখানে বর্ষাকালে পুকুর পুরোটাই একদম ভরা থাকে।